সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমার কাছে আছে একটা মাউস অ্যান্ড কিবোর্ডের কম্বো এবং এটা হচ্ছে মাইক্রোপ্যাক ব্র্যান্ডের। এই কম্বোতে থাকা কিবোর্ড এবং মাউস দুইটাই একদম সাইলেন্ট, মানে টিপাটিপি করলে কোনো ধরনের সাউন্ড আসে না এটা থেকে। সো প্রোডাক্টিভিটির জন্য অনেক মজা পাবেন। আর এটা কিন্তু একটা RGB কিবোর্ড, দেখতেই তো পাচ্ছেন। আরও এটার ফিচার এবং সব কিছু থাকছে এই ভিডিওতেই। তবে আমি জানি যে বক্সের ভিতরে কি কি আছে এটা নিয়ে আপনি অনেক বেশি কিউরিয়াস এবং ইন্টারেস্টেড। সো চলেন বক্সে কি কন্টেন্টসগুলো পাচ্ছি ওটা আপনার সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে এটার বক্স এবং এটা খুললে এটার মধ্যে আপনি আরেকটা সাদা বক্স পেয়ে যাবেন। এই বক্সটার ভেতরে আপনি একটা কিবোর্ড, একটা মাউস, একটা ইউএসবি কেবল, ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। কিবোর্ডটার কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগছে। ব্ল্যাক, গ্রে এবং ইয়েলোর কম্বিনেশন জোস লাগতেছে। কিবোর্ডের রাইট সাইডে উপরের দিকে আপনি একটা মাল্টি ফাংশনাল নব পেয়ে যাবেন, যেটা দিয়ে ভলিউম কন্ট্রোল এবং আরো অনেক কিছু করা যায় আর কি। এখানে আপনি যে RGB লাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু RGB লাইট অনেকভাবে কাস্টমাইজ করা যায়, মানে RGB লাইটের অনেকগুলো মোডস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ফাংশন কি প্লাস উল্টা স্ল্যাশ এরকম, যেটা ওইটাতে প্রেস করে করে আপনি হচ্ছে লাইটের মোডসগুলো চেঞ্জ করতে পারবেন। এবং ফাংশন কি ধরে অ্যারোর উপরে এবং নিচের বাটনগুলো ক্লিক করে করে আপনি হচ্ছে এটার ব্রাইটনেস আপ ডাউন করতে পারবেন। এই কিবোর্ডটার সব থেকে জোস ব্যাপার হচ্ছে যে এই কিবোর্ডটা আপনি 4টা ডিভাইসের সাথে কানেক্ট করে একসাথে ইউজ করতে পারবেন এবং USB যে কেবলটা আছে এটার সাথে ওই কেবলটা কানেক্ট করে আপনি এটা আলাদাভাবে ইউজ করতে পারবেন যদি আপনি ওয়্যারলেস ইউজ করতে না চান। এটার মধ্যে 3টা ব্লুটুথ আছে, মানে অ্যাট দ্য সেম টাইম আপনি 3টা ডিভাইসের সাথে এই কিবোর্ডটা কানেক্ট করে ইউজ করতে পারবেন এবং এটার সাথে যে 2.4G ডঙ্গল আছে ওইটাও আপনি কানেক্ট করে এটা ইউজ করতে পারবেন এবং এটার সাথে যে USB কেবলটা আছে ওইটাও আপনি কানেক্ট করে ওয়ার্ড ভাবে ইউজ করতে পারবেন। এখন আপনি বলতেই পারেন যে ভাই এতগুলো ওয়্যারলেস অপশন থাকতে আমি কেন ওয়ার্ড ভার্সনটা ইউজ করব বা ওয়ার্ড দিয়ে আমি এটা ইউজ করব? কারণ আপনি যখন গেম খেলবেন তখন কিন্তু লেটেন্সি অনেক কম থাকতে হবে, আর এই জন্যই আপনি ওয়্যারডটা ইউজ করবেন। ওয়্যারলেসের মধ্যে লেটেন্সি অনেক বেড়ে যায়, দেখা যায় আপনি ক্লিক করতেছেন বাট ওইটা যে রেসপন্সটা এটা একটু ডিলে হচ্ছে, বাট ওয়ার্ডের মধ্যে এই প্রবলেমটা আপনি ফেস করবেন না। কিবোর্ড অনেক হয়েছে, এখন একটু মাউসের দিকেও আসি। মাউসটাও দেখতে ভাই অনেক জোস। কালার কম্বিনেশন যেটা বললাম অবভিয়াসলি আপনার কাছেও ভালো লাগবে, যেহেতু আমার কাছে ভালো লাগছে। মাউসটা 7 বাটনের মাউস এবং এটার মধ্যে একটা ডেডিকেটেড CPI বাটনও আছে এবং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বাটনও কিন্তু আছে সাইডে। মাউসের CPI 4টা মোডে সুইচ করা যায়, 800, 1200, 1600 এবং 2400-তে। মাউসের নিচের দিকে আপনি একটা মোড সুইচিং বাটন দেখতে পারবেন, এটা প্রেস করে আপনি 2.4G এবং ব্লুটুথে মাউসের মোডটা সুইচ করতে পারবেন এবং এইখানে একটা 2.4G যে ডঙ্গলটা আছে যেটা আপনি কানেক্ট করে ইউজ করতে পারবেন। এইটা ছাড়া আপনি 2টা ব্লুটুথের অপশন পাচ্ছেন। সো আপনি অ্যাট দ্য সেম টাইম ব্লুটুথ হচ্ছে 2টা ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন এবং একটা 2.4G। সো টোটাল আপনি অ্যাট দ্য সেম টাইম 3টা ডিভাইস এই মাউসটা দিয়ে ইউজ করতে পারবেন। এছাড়া পাওয়ার অপশনে যে বাটনটা আছে এখানে আপনি 3টা মোড দেখতে পারবেন, মানে একটা টগল কি আছে যেখানে পাওয়ার অন এবং অফ হয় এবং এর নিচে একটা আছে লাইট অন। লাইট অনে যখন আপনি এটা দিয়ে দিবেন তখন দেখবেন যে এইখানে হচ্ছে RGB লাইটটা অন হয়ে গেছে একদম নিচের দিকে, আর যদি শুধু পাওয়ার অনে থাকে তাহলে RGB লাইটটা অফ থাকবে। এছাড়া এই মাউস এন্ড কিবোর্ড দুইটাই উইন্ডোজ এবং ম্যাক দুইটার সাথে অনেক ভালোভাবে সাপোর্টেড। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিবোর্ড এবং মাউস দুইটা একদম সাইলেন্ট, সো কিবোর্ডের যে সাউন্ড টেস্টটা এটা একদম লাইভ শুনে নেন। এখন এইটা আপনার কাছে মনে হতে পারে যে ভাই অনেক সাউন্ড করতেছে, কারণ এখন হচ্ছে আমার রুমে কোনো সাউন্ড নাই, আমিও একদম চুপ করে আছি, এসিও এখন হচ্ছে একদমই ড্রাই মোডে চলতেছে, সো সাউন্ড একদমই নাই বললেই চলে। সো আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে এই সাউন্ডটা আপনার কান পর্যন্ত আসবে না, এটা আপনি শিওর থাকেন। এবং মাউসের সাউন্ড হচ্ছে এই যে আমি কিন্তু প্রেস করতেছি, মাউসের সাউন্ডটা একদমই আপনার কানে আসবে না, মানে আমি একদম মাইকের কাছে যদি নিয়ে আসি তাও আপনি শুনবেন না। কিবোর্ডেরটাও আমি একটু মাইকের কাছে নিয়ে আপনাদের শোনাই দিই। সো একদমই সাইলেন্ট একটা কিবোর্ড এন্ড মাউস, দুইটাই জোস কোয়ালিটির, আর ফুল সাইজ তো কাজের ক্ষেত্রে অনেক মজা পাবেন। কিবোর্ডটা দেখতে মেকানিক্যালের ভাইব দিলেও এটা কিন্তু একটা মেমব্রেন কিবোর্ড। কিবোর্ড এবং মাউস দুইটাই কিন্তু রিচার্জেবল। আমি যদি ব্যাটারির কথা বলি তাহলে কিবোর্ডের মধ্যে 4000 mAh এর খুবই বড়সড় ব্যাটারি ইউজ করা হয়েছে এবং মাউসের মধ্যে 300 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। সো ওভারঅল আপনি খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, ব্যাটারি নিয়ে আপনার কোনো ধরনের ইস্যু হবে না। কিবোর্ডের মধ্যে এখানে মাইক্রোপ্যাক লেখাটা দেখবেন যে লাইট জ্বলতেছে, এখানে মাইক্রোপ্যাকের লেখাটা মানে নবের সাথেই মাইক্রোপ্যাক লেখা আছে, এটাতে লাইট জ্বলতেছে। এটাতে যে লাইটটা জ্বলতেছে RGB লাইটটা, এইটাও আপনি চেঞ্জ করতে পারবেন। ডিফারেন্ট মোড এখানে দেয়া আছে, চেঞ্জ করার জন্য ফাংশন কি প্লাস LA প্রেস করে করে আপনি এটা লাইটটা চেঞ্জ করতে পারবেন। রাইট নাও মাইক্রোপ্যাকের এই কিবোর্ড এন্ড মাউসের যে কম্বোটার লেটেস্ট প্রাইস এটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। এবং ভাই এই প্রাইসের মধ্যে এই কিবোর্ড এন্ড মাউসের কম্বোটা
বেস্ট, মানে সাইলেন্ট মাউস অ্যান্ড কিবোর্ড হিসেবে এটা আসলেই অনেক ভালো, দুর্দান্ত পারফরমেন্স দিছে আমার টেস্টে। সো এই ছিল মাইক্রোপেকের কিবোর্ড অ্যান্ড মাউসের একটা কম্বো রিভিউ। আই হোপ আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগছে। তবে এই মাউস অ্যান্ড কিবোর্ডের কম্বোর মধ্যে এই দুইটার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং কোন জিনিসটা ভালো লাগছে এটা অবশ্যই নিচে একটু কমেন্ট করে জানাই দিন। আর আপনি যদি এই মাউসটা পারচেস করতে চান, যেখান থেকেই পারচেস করেন, জাস্ট বক্সের মধ্যে এক্সেল প্লাস সার্ভিসের লোগোটা দেখে তারপরে নিন। কারণ হচ্ছে এক্সেল প্লাস সার্ভিস বাংলাদেশে মাইক্রোপেকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো লোগো থাকা মানে ওয়ারেন্টি ভালোভাবে ক্লেম করতে পারবেন। এইটা একটু দেখে তারপরে নিন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।